নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করা হলো। বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় সৃষ্টি হচ্ছে, যার ফলে মঙ্গলবার থেকেই আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে চলেছে এবং তারপর বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার অর্থাৎ 3 দিন 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ এই 3 দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য জেলায় জেলায় ঘন কুয়াশা সহ শৈত্যপ্রবাহের সতর্কবার্তাও জারি করা হলো। তো কোন কোন জেলার জন্য কোন কোন তারিখ কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট দেওয়া হয়েছে, বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই সম্বন্ধে যে আপডেটটি আসছে, আপডেটটি প্রথমে আমরা জেনে নেব। মঙ্গলবারই আবহাওয়ার আমূল বদল, কোন কোন জেলা ভিজতে চলেছে, শেষমেশ বিদায় নেবে কি শীত, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বিস্তারিত জেনে নেব কি বলা হয়েছে। জানুয়ারি মাসের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য মনোরম পরিবেশ বাংলায়। সকালে হালকা কুয়াশা, পরে পরিষ্কার হবে আকাশ। শীতের আমেজ থাকলেও জাকিয়ে শীতের সম্ভাবনা আর নেই, এমনই আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কিন্তু তারপর মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে পূবালি হাওয়ার প্রভাব কিন্তু বাড়তে থাকবে। তো রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। তারপর বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সে সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। তো বেশি বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে। তো উত্তরবঙ্গের জন্য কি সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আমরা জেনে নেব। তো রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কালিম্পং ও আলিপুরদুয়ার ছাড়া বাকি সব জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহের কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। সোমবার এই পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণ দিনাজপুর জেলায়। তারপর বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলেছে সেটা আমরা দেখে নেব। তো প্রথমে দেখে নেব ঘন কুয়াশার জন্য কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। 29 জানুয়ারি সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা জারি করেছে। তার সঙ্গে সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি। তো দক্ষিণবঙ্গের জন্য ঘন কুয়াশার কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়নি, তবে হালকা থেকে মাঝারি কিন্তু কুয়াশা থাকতে পারে। তো এবার বৃষ্টিপাতের জন্য কি পূর্বাভাস দিয়েছে সেটা আমরা দেখে নেব। তো আগামী 24 ঘন্টার জন্য উত্তরবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি, একইভাবে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেও বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। কিন্তু তারপর 30 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করবে, আকাশ কিন্তু মেঘলা হতে শুরু করবে। তো 30 তারিখ উত্তরবঙ্গের একটি জেলাতে হালকা বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে, দার্জিলিং জেলাতে। এবং দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই কয়েকটি জেলাতে 30 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন হালকা বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপর বুধবার দিন অর্থাৎ 31 তারিখ উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সবকটি জেলাতে 31 তারিখ বুধবার দিন হালকা বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। দুটি জেলা দার্জিলিং, কালিম্পংয়ে 31 তারিখ তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। 31 তারিখ বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে বেশি পরিমাণে অর্থাৎ মাঝারি পরিমাণ বৃষ্টির কথা বলা হয়েছে। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং সে সঙ্গে মেঘলা আকাশ কিন্তু সবকটি জেলাতে থাকবে। অর্থাৎ 31 তারিখ বুধবার থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে। উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে 31 তারিখের জন্য। তারপর দেখে নেব 1 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবারের জন্য। তো বৃহস্পতিবার অর্থাৎ 1 ফেব্রুয়ারি উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সবকটি জেলাতে 1 ফেব্রুয়ারিতেও অর্থাৎ বৃহস্পতিবারেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তার সঙ্গে দুটি জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাতের কথা বলা হয়েছে। একইভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেও কিন্তু 1 তারিখেও হালকা থেকে মাঝারি সে সঙ্গে ভারী বৃষ্টিপাতের কিন্তু কথা বলা হয়েছে। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি সে সঙ্গে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে 1 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে। তো 31 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং 1 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু আরও বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 1 তারিখ আরও বেশি পরিমাণে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে অর্থাৎ 2 তারিখ উত্তরবঙ্গের দুটি জেলাতে শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গেও 2 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাবে। তা সত্ত্বেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই কটি জেলাতে 2 তারিখ
তারিখেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বাকি জেলাগুলিতে আকাশ মেঘলা থাকতে পারে। তারপর 3 তারিখ অর্থাৎ শনিবার থেকে কিন্তু একদমই আকাশ পরিষ্কার হয়ে যাবে। শুধুমাত্র উত্তরবঙ্গের 2টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে, দার্জিলিং, কালিম্পংয়ে। 3 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। অর্থাৎ 31 তারিখ বুধবার থেকে বৃষ্টিপাত শুরু হবে। তারপর 1 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, অর্থাৎ 1 তারিখে আরও বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে। তারপর 2 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে এবং 3 তারিখে কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আপাতত 3 তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে আপডেট এলে অবশ্যই আমরা ভিডিও করে জানিয়ে দেবো। তো সেই ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের লালগোল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনকে সিলেক্ট করে দেবেন। আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।